ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وقال رسول الله صلى الله عليه وسلم إن الخمر مفتاح كل شر وقال عليه الصلاة والسلام ما أسكر كثيره فقليله حرام أو كما قال النبي عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজিয়ারা সারিয়া মীর কাশিম পাড়া আল কিদমা ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঈদ একান দিনে মাহফিলর আয়োজন করিবার লাই তৌফিক দান করছি এবং আর অনরে অংশগ্রহণ করিবার লাই সুযোগ করে দিয়ে রব্বুল আলামিনের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনের মাহফিল জিন মধ্যে হয় ইন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত নাজিল হয়। তো ইয়ান এখন রাহমতের ফেল্ডন আজি এই এলাকাত মীর কাসিম পাড়ার মধ্যে এই ফেন্ডল ইয়েন নিঃসন্দেহে ইয়ান এখন রহমতের ফেন্ডল। যতক্ষণ পর্যন্ত দিনের আলোচনা চলতে থাকিব আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত এই এলাকার বিশেষ করে মাহফিলের বাউন্ডারির ভিতরে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সামিলে হাল হইব। আর যারা যারা এটা বৈধ ফাইজুম মনে করজুম না আর প্রত্যেকের রহমতের ভাগী হই। অতএব যারা এখনো পর্যন্ত বারে রই আইত না পারি ব্যস্ততা বিভিন্ন কারণে আশা করছি খুব অল্প সময় তারা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবার চেষ্টা করছি। মা বোন যে জীবন মধ্যে আর আছি গর্ব হাসমতন একটু মুখতসর করিয়া রে কিছু হতবার্ত শুনিবার চেষ্টা করছি। একখান মাহফিল আয়োজন করতে যথেষ্ট পরিমাণ কষ্ট হয়। যারা আয়োজন করে তারা হইতে পারে তারাই না একটু খুব মূল্যায়ন করছি এবং আর যারা এন্তেজামিয়া কমিটিও আছে স্বেচ্ছাসেবক ভাইও আছে যারা তারা তখন হাসাব নাই বা অবসর আছে আরও মাহফিলের মধ্যে বই যাইব। আর যদি প্রত্যেকে যদি দিনের একখান ফিকির দিনের একখান দরদ একখান নিজের মহতাজ বানায় যদি এই আলোচনা ফুন্নি দয় ইয়ান একখান দিনের খাম আইয়াদার মহতাজ তাহলে ইয়ানোর দ্বারা আরো ফাই দেব অনরও ফাই দেব এনে খামা হাই সমাহাটা এই মাহফিল কান দিয়ে বসে মিললে ন আই তালেবে এলেম বনি ছাত্র বনি দিনের কিছু মাসালা শিখুম এই নিয়েও তাই আই। হাদিসের ভিতর আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে হন কিছু শিখিবার লাই এলেম শিক্ষা অর্জন করিবার লাই রাস্তার মধ্যে বের হইলো এলেম শিক্ষা অর্জন করিবার লাই সে গরতুন বাইর হইলো আল্লাহ রাসূল ইরশাদ ফরমান সে আল্লাহ পাকের রাস্তার মধ্যে আছে। তো এই আল্লাহর রাস্তার থাকলে হামা মাদ্রাসা ভর্তিও না হনো শর্ত ন আল্লাহ রাসূলের জবানাত বর্তমান সিস্টেমের মাদ্রাসা ন আছিল পড়াশোনা আছিল ঠিকই এই সিস্টেমের মাদ্রাসা ভর্তিও এবে ন আছিল। হ্যাঁ এলেম শিখিবার লাই আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম যাইতো মহিলা হলো আল্লাহ রাসূলের দরবারের মধ্যে প্রশ্ন করতো কোনো কিছু ন বুঝলে হল্য করিব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যারা কোনো কিছু শিখিবার লাই গরতন বাড়ি তারা আল্লাহ পাকের রাস্তার মধ্যেই থাকে
قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم فهو في سبيل الله যে ইলম শিখিবেলাই বাইরে এমত অবস্থায় তার মৃত্যু হিসেবে আল্লাহ পাকের রাস্তার মধ্যে আছে ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদা ফিল জান্নাহ তার মধ্যে এবং সমস্ত নবীদের মাঝখানে একখান দরজাত ব্যবধান থাকিব সে নবীর হার উপরে থাকিব আর উলামায়ে কেরাম ইলম শিক্ষারত অবস্থায় যারা মৃত্যুবরণ করিব নবীদের এক স্তর নিচে থাকিব ইয়ার আলোচনার বিষয়বস্তু নয় শুধু হতান বুঝাবেল্লাহ হইলাম যে আরা নিজের পিপাসা বানাই নিজের পিপাসিত বানাই রে দিনের কিছু জ্ঞান শিখিবেল্লাই আরা পিপাসিত এরে নিজের খিদা রাখি রে মহতাজ বনিয়ার আরা বই বলে আল্লাহ পাকের রহমত আর দিকে সামনে লেখা দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক বিশেষ করে যুবক বন্ধু ওনারা একটু খুব হাসাই লেবা লয় আমি ওনার সামনে সূরাতুল বাকারার উগা আয়াতে করিমা তেলাওয়াত করছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ তেলাওয়াত করছি এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাব গাঁজা নিশা সম্পর্কে আলোচনা করেন আরো এই বিষয়ের মধ্যে কিছু হতবার্তি হইবার লাই ক্ষতিফকর ফকতন পরামর্শ দিই বর্তমান সমাজের এত দূষিতই বিশেষ করে যুবক যুবতীল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীল শুধু কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী ন শহর বন্দর ন বর্তমান গ্রাম পর্যন্ত যে নিশার যে ছড়াছড়ি যে নিশাকরণ ইয়াবা ট্যাবলেট হন গাঁজা হন ফেন্সিডিল হন এই যাতে বিভিন্ন নামে নিশা বিভিন্ন নামে আরা নিশাগরির এই নিশা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস আছে নিশাকরণ নিয়ে নেনাকান জিনিস আছে দি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে নিশার প্রচলন খুব বেশি আছিল এন হন অনুষ্ঠান আছিল সাহাবায়ে কেরামের জামানাত ইসলামের প্রথম জামানা এবং ইসলামের আগের জামানা তারার এন হন আয়োজন এন হন অনুষ্ঠান আছিল যে অনুষ্ঠানের উদ্বোধনের নৈতুক শরাব দিয়ে যে অনুষ্ঠানের পরে শরাব আপ্যায়ন করানো যেত এলে হন অনুষ্ঠান আছিল সূরাতুল বাকারার এই আয়াতের শানে নজুল এই আয়াত কিল্লে নাজিল এর প্রেক্ষাপট আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুন হিজরত করে মদিনাত গইল মদিনার মধ্যে জন্ম পরে দেখে মানুষ শরাবর এবং মদ গাঁজা নিশা করানোর খুব অভ্যস্ত বেশি মক্কাবাসীতে নওয়াসিল নয় রওয়াসিল মদ পান করণ গাঁজা নিশা করণ ইয়ে নাকান বড় ধরনের রোগ বড় কান মানুষের কালচারে পরিণত মদিনার মধ্যে জন্ম পরে দেখে বেশিরভাগ মানুষ এই শরাব পান নিশার মধ্যে লিপ্ত হই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারের আরো অনেক সাহাবায়ে কেরাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার গিয়া রাসূলুল্লাহ শরাব সম্পর্কে অনর মতামত কি কিন্তু আরা দেখি দিলে শরাব খায় মানুষ নিশাগ্রস্ত সমাজের পরিবেশ নষ্টর যৌবন কাল নষ্টর অর্থ নষ্টর এবং শরীর নষ্টর পরিবেশ নষ্টর বড়সড় মানামানির ইজ্জত সম্মান করেন ইয়ে নোয়ার এই মদ গাজার মাধ্যমে যখন মানুষ নিশা করে মস্তিষ্ক ঠিক না থাকে যারা নিশা করে তার উগ্র ভাব চলে মানুষ দুর্ব্যবহার করে অনেক সময় যারা নিশা করে নিজের বউর তালাক দিয়ে ফেলাই মন মেজাজ যেহেতু উগ্র সুন্দর হতবার্তা না জানে 19-20 কিছু হইলেই এ না সহ্য করি না পারে দুম করে তালাক দিয়ে ফেলে এখন আর অভিজ্ঞতা তো কারণ হতা করে যেত মানুষ গাঁজাটি আর মদ দিয়েছে যা নিশে করে তারা বেশিরভাগ বউরা তালাক দিয়ে থাকে একাধিকবার তালাক দেওয়ার হরও তালাক প্রাপ্ত বউরে তারা সংসার করে দুঃখজনক আর এলাকাত প্রায় মধ্যে 10-20 বউ পাবেন 3 তালাক দেওয়ার হরও ইতারা সংসার করে গত হইল আর হাসে এই এলাকার আশপাশে এলাকানো সারি আশপাশে মেয়ে ভাগি দিয়া বিষয় লয়ে বউ কি হয়ে জামাই 3 তালাক দি ফেলে ইল্লে অনেকে ফুসো করিবার লাগি তালাক কিন্তু গি এরপর দেখা যাচ্ছে তারা ইংলে সংসার করে যাক আর বিষয়বস্তু ন আল্লাহ হেফাজত করক এই যারা নিষেধানে অভ্যস্ত
যারা মদ গাঁজা খায় ইতার মেজাজ উগ্র যাইব, ভাষা ব্যবহার ঠিক না থাকে, যার ফলে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। বোধ মেয়ে হওয়া জামাই ছাড়তে বাধ্য হয়, এই জামাই নিষে করে না কারণে ভারত নিষে করিয়াই বউ লয় খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। ইহার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল হাতে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ, এই নেশা করার কারণে এলাকার পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে খারাপ কিছু জিনিস লক্ষ্য করি, এই নেশা সম্পর্কে ওনার ধারণা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হন প্রশ্ন করলি, আল্লাহ রাসূল হাসেন জানানো থাকিলে ওহি আইন পর্যন্ত আল্লাহ রাসূল অপেক্ষা করত। ওহি আইনের পরে তারা প্রশ্ন অনুযায়ী উত্তর দিত। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত সূরাতুল বাকারার এই আয়াত অবতীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওর হাবিব, অনর হাসে অনর সাহাবীল প্রশ্ন করেন মদ গাঁজা সম্পর্কে, জুয়া সম্পর্কে প্রশ্ন করেন। অনার বান্দার বান্দিয়াল হতা হয়দন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ গাঁজার মধ্যে বড় গুনাহে কবিরা। মদ গাঁজা ব্যবহার করন, নিশাগ্রস্ত মানুষ নিশা পান করন, ইয়ান গুনাহে কবিরা, তার মধ্যে অনেক ক্ষতি রোগী এবং ওয়া মানাফিউ লিন-নাস। এই নিশাকরণের মধ্যে এবং জুয়া খেলার মধ্যে কিছু কিছু ফায়দাও আছে। তাহলে মদ গাঁজা খাওয়ানোর মধ্যে দুজন জিনিস সম্পর্কে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, নিশাকরণ ইয়ানোর পরিস্থিতি কি, নেশার সম্পর্কে অনর ধারণা, অনর পরামর্শ কি, এবং জুয়া খেলা সম্পর্কে অনর পরামর্শ কি? আল্লাহ পাকের পক্ষ থেকে সেই প্রশ্নের জবাব আগি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওর হাবিব, অনর হাসে প্রশ্ন করেন তারা শরাব সম্পর্কে, নেশা সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ওর হাবিব, অনার বান্দার বান্দিয়াদের হতা হইদন, এই মদ গাজার মধ্যে, জুয়ার মধ্যে ইসমুন কাবীরুন, বড় গুনাহ, বড় পাপ, গুনাহে কবিরা। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের কিছু কিছু লাভের ব্যবস্থা আছে, কিছু কিছু ফায়দাও আছে। তবে হতা হইদন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ গাজা, নিশা এবং জুয়া খেলার মধ্যে গুনার লাভর চাইতে ক্ষতির ভাগ অনেক বেশি, গুণ বেশি, বহুত বড় বড় গুণ। মদ গাজা হন ইয়েন এনেকখান জিনিস আসিল দি সমাজের আগা টুকুরা নিষেধরণ ইয়ান একখান সমাজের পরিবেশ পরিণতি ইয়েন ইয়া হনা আইবার বিষয় নো আসিল। ইসলাম এন একখান জিনিস যে হনকিয়ার মধ্যে হনক কিছু দুম করে হনকান জিনিস সাবাই নদে। যেহেতু শরাব পান করা নিয়েন সেই জামানোর মধ্যে বহুল প্রচলন আছিল, বড় ছোড়া বালামন্দ প্রায় মানুষের সারা নিষেধ করত। হঠাৎ করে যদি আল্লাহ পাকের পক্ষ এই শরাবের প্রতি নিষেধাজ্ঞা যদি আইগিয়ে দেয়, মানুষের কষ্ট হয়ে যাবে গো। এহত আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে হঠাৎ করে শরাবরে এই নিষেধরে হঠাৎ করে হারাম করে ন দে। সর্বপ্রথম এই গাঁজা সম্পর্কে, নিশা সম্পর্কে যে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ, এই আয়াতে করিমা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ওয়ার হাবিব মনে হইদন, এই নিশের মধ্যে বড় ক্ষতি, বড় ধরনের গুণ রয়েছে, তবে কিছু ফায়দা আছে, ফায়দার তুন ক্ষতি বেশি, গুণ বড় বেশি। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে এই আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের মনের মধ্যে শরাব সম্পর্কে কিছু ঘৃণা ঢুকে দি। অনেক সাহাবা কেরাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে শরাব, মদ, নিশা ছাড়ে দি। তবে এখনো পর্যন্ত শরাবিয়ান হারাম ঘোষণা নয়, আল্লাহর পক্ষ থেকে শরাবিয়ান হারাম ঘোষণা ন করে, কিন্তু আল্লাহ পাক এদুর হতা হই কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ গাঁজা এবং জুয়ার মধ্যে বড় গুণ আছে, বড় গুণ আছে, তবে ক্ষতিতুন লাভাতুন গুণের সংখ্যা বেশি, গুণের পরিমাণ বড়। এ হতা শুনার পর অনেক সাহাবায়ে কেরাম নিশা গ্রহণ ছাড়ে দি, জুয়া খেলা ছাড়ে দি। এরপর অনেক মানুষ রয়ে এরপর দেখা দে সাহাবায়ে কেরামের যেকোনো অনুষ্ঠানের মধ্যে
যেহেতু আগর মতন প্রচলন লগি অনেক সাহাবা কেরাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নিষেধকরণ ইয়ান্নান সারে দি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এখন মেহমানদারের ব্যবস্থা করছি। অনেক সাহাবায়ে কেরাম দাওয়াত দিল, আপ্যায়নের ব্যবস্থা হইল। আপ্যায়ন গড়ানোর পরে তারা নিষের ব্যবস্থা করে দিই। আর দেশের মধ্যে বালা খাবার দোয়ানোর পরে ফুরুট দেওয়া যায়, দই দেওয়া যায়, রসমলাই দেওয়া যায়, ইয়েলদের সর্বশেষ দেয়। অনুরূপ ভাবে অনুষ্ঠানের শেষে মেহমানদারি করার ভালো জাতের খাবার, ভালো জাতের শরব দিয়ে রে সাহাবায়ে কেরাম শরব পান করল। শরব পান করতে সময় আসলে আসরের পরের সময়, এদিকে মাগরিবের সময়, মাগরিবের যেমন সময় একজন ইমামতি করবে ফাটাই ইব, কিন্তু নিষেধ করছি যেহেতু নিষেধ হারাম নয়, শরাব পান করা এখন পর্যন্ত হারাম ঘোষণা নয়। তো সাহাবায়ে কেরাম নিষেধ করার অবস্থায় নিষেধ করানোর পরে জামাতের সহিত নামাজের দ্বারা গিয়ে ইমাম সাহেব যখন নাকি নামাজ শুরু করলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা শুরু করলো। সূরাতুল কাফিরুন তেলাওয়াত করার পরে হঠাৎ করে ভুলে গিয়ে ভুল কই মানুষ জীবে শরাব পান করে জীবে ইমামতি করেন, তারপর সে মানুষ নেশাগ্রস্তই, মস্তিষ্ক পুরোপুরি ঠিক নাই, কোরআন তেলাওয়াত করার মধ্যে ভুলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আয়াত নাযিল করে দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এ আর ইমানদার বান্দার বান্দিয়ল, তোরা নিশাগ্রস্ত অবস্থায়, তোরা যখন তোরা শরীরের মধ্যে নিষেধ থাকে শরাব পান করছো, নিষের প্রভাব রোগী, তোরা নিষেধ প্রবর্তন অবস্থায় তোরা নামাজের হাসেও নজাবে। তাহলে দ্বিতীয় নম্বর আয়াত শরাব সম্পর্কে দ্বিতীয় নম্বর আয়াত অবতীর্ণই। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার একেবারে নিষিদ্ধ ঘোষণা না করে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক শরাব নিষিদ্ধ ঘোষণা না করে, তবে এ হতা হয় দি ও আর ইমানদার বান্দার বান্দিয়ল, তোরা নিষেধগ্রস্ত অবস্থায় নামাজের হাসেও না যাবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরামের বিশাল জামাত, অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করা ছাড়া দি হয়, যে নিষেধ করানোর হারণে কোরআন তেলাওয়াতের মধ্যে গলতর, যে নিষেধ করানোর হারণে নামাজের মধ্যে অশুদ্ধ, এলে নিষেধ আর নগর জম নিষেধ ছাড়া দাম ভরিব। অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করা ছাড়া দি। এভাবে দ্বিতীয় নম্বর আয়াত শরাব সম্ভব অবতীর্ণই, যে নিষেধকর অবস্থায় নামাজের মধ্যে ন যাবে। এই আয়াত অবতীর্ণ না পরে বেশিরভাগ সাহাবায়ে কেরাম নিষেধ ছাড় দি। তো এর পরে যেহেতু শরাব একেবারে নিষিদ্ধই নয় যায়, আল্লাহ পাকের পক্ষতুন শরাবেন হারাম ঘোষণা নয়, এরপরও কিছু কিছু সাহাবায়ে কেরাম এই শরাব পানার অভ্যাসীর আগতুন আগে যে আহিল এখন হওয়ার মধ্যে আছে। একশোর মধ্যে আরেকজন এবার দাওয়াতের অনুষ্ঠান হওয়ার পরে দিয়ে মেহমানদারির পরে আবার ওই মেহমান আলারা শরাব দিয়ে বিশেষভাবে আবার আপ্যায়ন করল। সেই জমানার প্রথা আছিল এই নিষে করে শরাব পান করে আনন্দ উল্লাস করত। আর যেমন দেশের মধ্যে বর্তমান যেন গরু গরু ফল যুবক ফল শিল্পী গোষ্ঠী হল আছে গান গাই, সেই জমানার মধ্যেও তারা নিষে করিয়ে গান গার, গানের মধ্যে একে অপরের কে গাইলে কে প্রশংসা করে। এক সাহাবী এই গানের মধ্যে নিজের বংশীয় প্রশংসা করে, আনসারি কিছু সাহাবী হলার আনসার কিছু বদনামি করে। বদনামি করানোর কারণে যারা বদনামি করছি উঠোর একখান হাড্ডি ভাইয়েন তার মাথার মধ্যে আঘাত করে দিল। আঘাত করানোর পরে সেই সাহাবের মাথার মধ্যে আঘাত রক্তাক্তই। সেই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে বিচার দিয়া, রাসূলুল্লাহ আই শরাব পান করি এই ধরনের কবিতা পাঠ করছিলাম, অমুকে আর মাথার মধ্যে এভাবে আবার আঘাত করল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের মধ্যে দোয়া করল, রব্বুল আলামিন শরাব সম্পর্কে অনেক সুস্পষ্ট একখান বর্ণনা দেন। শরাব কি সমাজ মাঝে তাকিব নাকি না তাকিব, সমাজ হালাল এই শরাবের হালাল হবো নাকি হারাম হইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের হাতে দরবারের মধ্যে দোয়া করল, রব্বুল আলামিন শরাব সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিদন। শরাবী আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে হারাম করে ন দে। প্রথম হই দে শরাবের মধ্যে ক্ষতি বেশি, কিছু লাভ আছে, লাভের তো ক্ষতি বেশি। ইয়ান হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম শরাব ছাড় দি।
এরপরে দ্বিতীয় নম্বর আয়াত, যখন নামাজরত অবস্থায় এই নিশার হারাম নামাজ গলতর ইয়ানা হারানো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো নিশা করে নামাজ নকরিবে। আর অনেক সাহাবা কেন শরাব সারে দিল। তাহলে মোটামুটি শরাব যে একটা খারাপ জিনিস ইয়ানার একটা আলোচনা কোরআনের মধ্যে আইগি, এবং অনেক সাহাবা কেন অন্তমধ্যে ঘৃণে জন্মি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিবেশ তৈরি করছে, বারবার বারবার একের পর এক আয়াত অবতীর্ণ করে একটা পরিবেশ তৈরি করছি, এটা আয় অর্ডার জেন গজ্জম আর বন্দার বান্দিতে যাতে মানতে যাতে কষ্ট নয়। আরব দেশের মধ্যে যারা নিশে করে বহুত কিছুর নেশা আছে, যারা চা খানোর গো নেশা আছে, সিগারেট খাবের গো নেশা আছে, মদ গাঁজা খাবের গো নেশা আছে, যাতে জিয়ানোর নেশা আছে হঠাৎ করে সারিন না করে, এর আস্তে 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 সালাম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনাবাসী মক্কাবাসীর মুসলমানের পরিবেশ তৈরি করে ফেললাই, মন মেজাজ তৈরি করে ফেললাই, আয়াত ধীরে 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 সরার হারাবে বন্যা ঘরে মানুষের মন তৈরি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বয়ান ফরমার, ও আরিমার মন্দার বান্দার বান্দিয়ল, এই শরাব মদ গাঁজা জুয়া ইনউল্লেন নাফাক জিনিস ফাইয়াতানিবুহু তোমরা বাঁচিতা হও। এরপরে শরাব ইন চূড়ান্ত পর্যায়ের নিষেধাজ্ঞা এবং চূড়ান্ত পর্যায়ের হারাম হয়ে গিয়ে বর্তমান সমাজের মধ্যে বিশেষ করে যুবক যুবতীদের যে চরিত্র হরণর শহর বন্দরে এবং এনকি গ্রামাত পর্যন্ত অনরা এরা আছেন হয়তো বিভিন্ন এলাকার মধ্যে 10-15 বছর 12-14 বছর বয়সের ইয়াবা ট্যাবলেট ব্যবহার করে। এই দোয়ানত মধ্যে বিভিন্ন চারিয়া বাজার হন, বিভিন্ন বাজারের মধ্যে হারা হারা বেছে, হারা করে করে ইতারা যারা গরুর ফল হইতে পারি হটে বেছে, হয়তো ওনারা মুরব্বিয়াল কিন্তু হইতো না পারিবেন। শরাবি আন্দার এত আর ফল, যে সমস্ত ফল এই শরাব নিশা করেন তারা চরিত্র নষ্ট, এই নিশা করার দ্বারাই তার চরিত্র নষ্ট হয়, তার মেজাজ উগ্র হয়, ব্রেন স্ট্রোকের প্রবল সম্ভাবনা থাকে, অর্থ নষ্ট হয় এবং সমাজের পরিবেশ নষ্ট হয়। এহাতল্লাহ এই সমস্ত নিশার বর্জন করার নাম নিজের ফসলের কন্ট্রোল করার নাম দরকার। قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন হারাম আলাইহিমুল জান্নাহ, তার আল্লাহ 3 শ্রেণীর মানুষের জান্নাত হারাম। 1 নম্বর মুদমিনুল খামর, যারা শরাব পান অভ্যস্ত, ওয়াল আক, যারা মা বাবার নাফরমান সন্তান, ওয়াদ-দুয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, যে সমস্ত দুইস তার ঘরের মধ্যে খবাস চলে, আল্লাহ পাকের প্রকাশ্য নাফরমানি চলে, নিজের মেয়ে হলে বেপরদা চলে, এই সমস্ত দুইসুর মধ্যে জান্নাত হারাম। তাহলে 1 নম্বর মুদমিনুল খামর, যারা শরাব পান অভ্যস্ত, যারা শরাব পান করে তার আল্লাহ জান্নাত হারাম। হাদিসের ভিতর আছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লানাল্লাহুল খামরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের মধ্যে লানত করেছে, শরবত লানত। যে শরাব খাওয়ানোর দ্বারা মানুষ শরীর নষ্ট, যে শরাব পান করার দ্বারা মানুষ চরিত্র নষ্ট, যে শরাবের দ্বারা পরিবেশ নষ্ট, যে সমাজের দ্বারা যুবক যুবতীদের যৌবনকাল নষ্ট, যে সমাজ যে শরাবের দ্বারা অর্থ নষ্ট, পরিবেশ নষ্ট করে, দেশ দূষিত করে, এই সমস্ত শরাবের মধ্যে লানত। লানাল্লাহু শুরুম খামরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ শরাবের মধ্যে লানত করজি। ওয়া শারিবাহা, যে শরাব পান করে তারও তো লানত। আর যুবক বন্ধু এলাকার আশা করে এটা ইল্লা হলো যুবক নাই, তারপরেও আর দায়িত্ব দিয়ে হিসেবে প্রসঙ্গ হিসেবে হন ভরের যুবক বন্ধু ওনারা একে নহন আর ইয়ান ধারণা, কিন্তু হন বন্ধুল্য বন্ধু মিলে যদি বলে চলে যে হেফেলিয়ন দয়, খুব সতর্ক হওয়া উচিত। এই শরাবের দ্বারা নিজের ভবিষ্যৎ নষ্ট, যৌবনকাল নষ্ট হইব, চরিত্র নষ্ট হইব, অনেক সময় ইয়ান হারণে সংসার পর্যন্ত ভাঙ্গে। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر, আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের মধ্যে লানত। ওয়া শারিবাহা, যারা নিশা করে, নিশাখোর যারা আছে, শরাব পান করে, তার মধ্যে লানত। এই শরাবের ভিতরে বর্তমানে ইয়াবা ট্যাবলেট জিন আছে, ফেনসিডিল আছে, আরো বিভিন্ন নামের আছে, নিশে জিন আছে। যত নিশে আছে প্রত্যেকটা নিশে হলে শরাব, প্রত্যেকটা নিশে হলে খমর, আর খমর হলে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করে শরাবত, লানত করে শরাব খৈন্যরত। ওয়াসাকিয়াহা, এবং যারা অন্য কেয়ার শরাব পান করায়, যারা অন্য কেয়ার ইয়াবা ট্যাবলেট হাদিয়ে দেয়, যারা যে কোনো ধরনের নিশে অন্য কেয়ার হাদিয়ে দেয়, অন্য কেয়ার হাবাই, তার মধ্যে লানত। শরাবর লানত,
শরাব খৈন্যরত লানত, শরাব খাবাইন্যর মধ্যে লানত। তো যারা শরাব খাবাই তার মধ্যে লানত। ওয়াবাইআহা, শরাবের বিজনেস করে যারা, শরাবের ব্যবসা করে যারা, তার মধ্যে লানত। এহাতল্লাই এলাকার সদর হল বা যে সমস্ত বন্ধু হল এই নিষেজিন ভারত মূলত দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, আরকান ওইদিকে তো আমদানি আর দেশ নষ্ট করে। এই সমস্ত এই নিষেধ দ্রব্য ব্যবসায়ী যারা, তার মধ্যে লানত। ওয়াবাইআহা, যারা শরাবের ব্যবসা করে, যারা নিষেধাতীয় দ্রব্যের ব্যবসা করে, তার মধ্যে লানত। ওয়ামুবতাআহা, যারা এই নিষেধ দ্রব্য ক্রয় করে, তার মধ্যে লানত। ওয়ামুসিরাহা, যে সমস্ত জিনিস শরাব উৎপন্ন হয় এই সমস্ত জিনিসের সিবি সিবি রস বাড়াই বাইর করে যারা, ইতার মধ্যে লানত। ওমাইয়াতাসিরু, এবং যারা শরাব রেডি করে দেয়, যারা শরাব তৈরি করে দেয়, তার মধ্যে লানত। ওয়াহামিলাহা, যারা শরাব বহন করে, কক্সবাজার আর সিডাং টাউনের মধ্যে লই, সিডাং টাউন হাটদারে আনে, হাটদারে চারিয়ে আনে। এই শরাব যারা বহন করে, গরমের মধ্যে মেহফল বলি গুরু হওয়ার মাধ্যমে বা অন্য কেউর মাধ্যমে দোয়ানাতুন এই নিষেধ জাতীয় দ্রব্য গরমের মধ্যে আনের। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন লানত হামিলাহা, এই শরাব পান করে, যে শরাব বহন করে যারা, তার মধ্যে লানত। এবং যারা আল্লাহ এই শরাব মিলই তার মধ্যে লানত। তো শরাবিয়েন এক শরাবর হারণে 9 শ্রেণীর মানুষের মধ্যে লানত, 9 জিনের মধ্যে লানত। 1 নম্বর হলে শরাবর লানত, শরাব খৈন্যের মধ্যে লানত, শরাব খাবাইন্যের মধ্যে লানত, শরাব বেচনের মধ্যে লানত, শরাব ক্রয় করার মধ্যে লানত। জিনিস জিনতুন শরাব বাইর হয়, ইতুন শিবিরের রস বাইর করে যারা, তার মধ্যে লানত। এর ফলে যারা শরাবের সম্পূর্ণ প্রস্তুতি করে দেয়, তার মধ্যে লানত। শরাব যে বহন করি আনে তার মধ্যে লানত। জাল্লাই শরাব পিনল এই তার মধ্যে লানত। এই লানতের অভিশপ্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আরো হেফাজত করে। যুব সমাজ তো খুব খেয়াল করা চাই, খুব খেয়াল করা চাই। হাদিস শরীফের ভিতর আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা উপকার করে খোঁড়া দিব তারা জান্নাতের মধ্যে প্রবেশ ন করিব। ও মুদমিনুল খামর, যারা শরাব পান করিব তারা জান্নাতের মধ্যে প্রবেশ ন করিব। ও আক, যারা মা বাবার নাফরমানি করে তারা জান্নাতের মধ্যে প্রবেশ ন করিব। এবং যারা উপকার করে খোঁড়া দেয়, উপকার করে খোঁড়া দাও, ইয়ে নাকান বড় গুণ, ইতার আল্লাহ জান্নাতের মধ্যে কোনো জায়গা নেই। বিশেষ করে এই শরাব পানের নিষেধ অভ্যস্ত করি যে সমাজের বর্তমান নষ্ট করে, এর হতে আর যুব সমাজ খুব কেয়ারফুল থাকা যায়। এবং আর মুরব্বী সমাজ যারা আছে, আর ঘরের অভিভাবক যারা আছে, বড় ভাই আছে, বাপ আছে, দাদা আছে, আরো জিম্মাদার যারা আছে, আর ফলের গড়তন ছাড়ে দিলাম। ছোট ছোট ফল বর্তমান সিগারেটের মাধ্যমে গাঁজাহার ইন বিভিন্ন প্রকার আছে, এর নামও কিন্তু আনানো জানি। ফলের খুব সতর্ক রাখা চাই। বিশেষ করে যারা বিভিন্ন লেবারি করে, গাড়িগুলোর মধ্যে সময় হাঁটাই, এলে মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় এই সমস্ত নিষেধ দিন বিভিন্ন সময় 10 টাকা 11 আইটেম বাইরে হলে দেখা যায় যে ফতন মধ্যে বই রইয়ে এই সমস্ত নিষেধ ঘরের। এখন প্রত্যেক জিম্মাদার তাকান দায়িত্ব আছে। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤولون عن رعيته। ওর উম্মতের নরনারী, তোমরা প্রত্যেকে জিম্মাদার, তোমরা প্রত্যেকে রক্ষক। প্রত্যেকের মধ্যে তোমার জিম্মাদার সম্পর্কে প্রশ্ন করা যাইব। প্রত্যেকে রক্ষক বলতে এই হাদিসের মেজদাক প্রধানমন্ত্রী আর চকিদার পর্যন্ত, আর ঘরের সর্দার পর্যন্ত যে দায়িত্বশীল প্রত্যেক জনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান আর উম্মতের নরনারী, তোমরা প্রত্যেকে জিম্মাদার। যার যার জিম্মাদারি সম্পর্কে কাল হাসর মাঠের মধ্যে অবশ্যই জিজ্ঞাসা করা যাইব। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, গোটা বাংলাদেশের মধ্যে যেত অন্যায় সাধ্য থাকা সত্ত্বেও যদি এন বন্ধ করে বললা যে হনদনের চেষ্টা না করে দেয়, প্রধানমন্ত্রী তো অবশ্যই জবাবদিহিকরণ করিব। বর্তমান
এই নিষেধ প্রচলন জিয়েন ইয়াবার ব্যবসা যারা ইন লয় জড়িত সরকারের বড় মন্ত্রী মিনিস্টার সরকার যদি ইচ্ছে করে 1 ঘন্টার ভিতরে বন্ধ করার বিষয় নয় ইন লয় আদান প্রদানের ক্ষেত্রে জড়িত থাকে সরকারের দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন মন্ত্রী ইন মধ্যে সম্পর্ক থাকে ইতারা বেড দিয়ে থানারা বেড দিয়ে জিনিস কক্সবাজারে ঢাকা পুরো বাংলার মধ্যে প্রচার এবং গোটা দেশ নষ্ট নিতুন ইন হারণে মানুষ ব্রেন স্ট্রোক করে হার্ট স্ট্রোক করে শরীর নষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ও দুনিয়ার জিম্মাদার তোমরা প্রত্যেক হাতে যার যার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা দেব তাহলে প্রধানমন্ত্রীতে গোটা দেশ প্রশ্ন করা দেব অনুরূপ ভাবে আতে দনতে আই যেহেতু করার জিম্মাদার আই যদি সমাজের চেয়ারম্যান ন সমাজের মেম্বার ন ইউনিয়ন চেয়ারম্যান ন এই তার এমপি ন উপজেলা দায়িত্বশীল তো নয় তবে আই তার ঘরের জিম্মাদার প্রত্যেকজন ঘরের জিম্মাদার হতে তার অধীনস্থ মেয়ে হওয়ার মনত যারা যারা আছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ব্যাপারে তার কাছে প্রশ্ন করা দেব এখন তো নারা তো প্রত্যেকের তো সজাগতা হাসাই আর ঘরের ফসল কিভাবে চলে গরতন মেয়ে হওয়ার মনত ছেলের মেয়ে করসবার ছেলের মধ্যে যার ব্যবহার 2000 ইন জনের পরে কেন ঘরের হারফার যার কেন আইয়ের ইন আত্ম অবশ্য তাদের এই গরম ভরিব এই কলেজ পার্সের মধ্যে জৈন্যদের মধ্যে ব্যাগগুনি গরত দিলে না অনেকে ইনের মধ্যে লিপ্ত দিলে যথেষ্ট পরিমাণ আছে এই ছোট ছোট নতুন নতুন বালেগত মেয়ে হওয়ার মনত ফল বেগানা পুরুষ হলে যে সমাহার আই জিম্মাদার যদি হনত তারা কি নগরী দই রব্বুল আলামিনের দরবারত ইয়াল্লা অবশ্যই জবাবদিহিকরণ করিব আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেকের হাসে যার যার জিম্মাদারি সম্পর্কে অবশ্য প্রশ্ন করা দেব আর সমাজের ফল সমাজের জীবের চরদার আছে যার যার দায়িত্ব অনুযায়ী যার যার দায়িত্বর ক্যাপাসিটি অনুযায়ী তার তো অবশ্যই সাহায্য করা করিব সমাজের আর দেখো সমাজের প্রচলন আছে 2-5 বারে মিলে একজন সর্দার হই বর্তমান খেয়াল করে চাইন কিছু গুরু গুরু ফল এই ইয়াবা গাজা ইন মধ্যে লিপ্ত সামাজিকভাবে বিবের ফাংশনের মধ্যে যেহেতু এলাকার মানুষ বিয়াগন ফাংশনাত সমবেত হয় ইন মধ্যে এখন আলোচনা তুলন দরকার ওনার এলাকার কিছু কিছু ফল এই নিষেধ মধ্যে নিষেধ অভ্যস্ত হয়ে যাবো পরিবেশ নষ্ট করার মুরব্বিয়াল নয় ইন কি করা যায় ব্যাগগুলো মিলে যদি উদ্যোগ লইন দই তাহলে এলাকার ফোয়াশাই অনারা হঠাৎ বাড়ে না দেব কিন্তু সর্দার জীবা আসিবে উদ্যোগীয়ন করিব বারের মুরব্বী জীবা আসিবে উদ্যোগীয়ন করিব এবং গার্জিয়ান যারা আছে এটার প্রেশার গরম করে তোমার ফোয়া কন্ট্রোল করো এই যদি আর তদারকি ন করি দই যেহেতু মানুষ সমাজের ভিতরে আছে আর হঠাৎ অন্য কেউ মানে আই ডাক দিলে শুনিব এলে দায়িত্বশীল যারা আছে আই যদি দেখি আর যদি ডাক নদী দই আত্মের দনত অবশ্যই অবশ্যই জবাবদিহিকরণ করিব قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده তোমার ভিতরে যারা অনেকে অন্যায় দেখিবে তার তো উচিত সেই যেন তার হাত দ্বারা বন্ধ করে ওয়াল্লাম ইয়াস্তাতি যে হাতে সাহায্য করিবার মতন ক্ষমতা নাই বর্তমান পরিস্থিতি খারাপ আগে এক সময় তাহলে নারাজটা একটু দেখি এলাকার মুরব্বী সমাজের সর্দার জীবা আছিল গোটা ফারার ফক বুড়ক যারা ফারে বয়সে ছোট 19-20 মধ্যে তারা বেদ সাহায্য করতো আর সমাজ আমি দ্বারা দেখি বর্তমান অন্যর পরে সাহায্য করিবার সুযোগ নাই পরিবেশ দূষিত কি নিজের পরে নিজের সাহায্য করার না মুশকিল কি অনেকে যদি হাতে সাহায্য করিবার ক্ষমতা না থাকে তাহলে ইয়ান আই দায়িত্বশীল ন ইয়ার দায়িত্বশীল প্রশাসন হল এলাকার মধ্যে যদি অনেকে অন্যায় আম গজ্জি দই আই যদি লাঠি দিয়ে মালা দিবে লাগিয়ে দই লাঠি আর বিরুদ্ধে উঠিব তো ওই কি মধ্যে বন্ধ করতাম ফরাসর মুখোমুখি ওই জগর আর কান সৃষ্টি হইব তাহলে ইয়ে নাই হাতর লেবেলে না যাইব ইয়ে না গজ্জুম কি তার হাতর ধরে ফত ধরি বুঝে নাই চেষ্টা করজুম অত দমকি দিলে হইতে তার ধমক দিয়ে হতা হইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ফামান লাম ইস্তাতিফা বিলিসানি হাত দ্বারা সাহায্য করিবার মতন ক্ষমতা নাই তাহলে তুই জবান এবারে বন্ধ করো জবানে বন্ধ যারা দমকি দিতে পারেন গাইল দিতে পারবেন গাইল দিয়ে বন্ধ করান ভরিব ইয়েন যদি আর ক্যাপাসি ন থাকে দই হমসে হম ওয়াজ করে দান ভরিব ও ফল তোরা হামিং করতে তো বাড়ানো হর তোরা নিজের লাই হতে হইব তোমার মা বাবার লাই হতে হইব তোমার ভবিষ্যৎ জীবন হতে হইব
তোমারতে দেখি দেখি এলাকার আরো ফল নষ্ট হইব। বর্তমান সাইন গুঁড়ো গুঁড়ো ফল মিলিয়ে রে পিকনিক খাইবার বাহানা দিয়ে রে পিকনিক খন মানে 2-4 বাট্টাত ব্রেড না দিয়ে খাইব, সাথে সন বক্স থাকে, মাগ থাকে, অনেক সময় কিছু গায়িকা আর নায়িকাও লই গিয়ে গায়িকা আর নায়িকা নোয়া নিল, কিন্তু সন বক্স দিয়ে বড় বড় আওয়াজ দিয়ে বিভিন্ন ধরনের গান বাজনার যে আয়োজন করে আর ঘরের ফল 12-14 বছরের ফল আর ঘর তো বাইরে আই কিন্তু যে কি ওরা ডাক নদী আর কি মনে করি ফোয়াজ জাত ফয়লে কিনে করে এই ফোয়াজ জাত ফোয়া করে হয়ে ফয়বার আয় ধ্বংস করে দিলাম। অনেক হাল হাসর মাঠত আল্লাহর দরবার আদার কাঠ দাঁড়াই অবশ্যই জবাবদিহি কর্ম করিব। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে জিম্মাদার, যার যার দায়িত্বশীল, যার যার দায়িত্ব হিসেবে অবশ্যই জবাবদিহি কর্ম করিব। তাহলে এলাকার মুরব্বিয়ল যারা আছে আর প্রত্যেকে কি আল্লাহ কি যুব সমাজের একটু কন্ট্রোল করবার চেষ্টা করি। যুব সমাজ যে হারে নষ্ট, যুব সমাজের যে হিসেবে চরিত্র নষ্ট, 2-4-5 বছর পর কি হয় আল্লাহ ভালো জানে। অ্যাভেলেবেল দেখতে লাগুন এই যুব সমাজ নষ্ট হওয়ার কারণে 17-18 বছর যে ফোয়া আর গেস্তর ফোয়ার বলে যার গো আর গেস্তর মেয়ে ভাই সরগি তো নজার গো ইল্লে ঘটনা একখান দুই ন হয়তো না এটা ন তাকিত পারে আর একটা তো দেখি দিলে 2-4 ফোয়া ফেলাই 2-4 ফোয়া রাখিয়ে গড় বউ লগেই গোদে ইল্লে পরমাণু আর দেশের মধ্যে একখান দুই ন অসংখ্য হাজার হাজার আছে। ইন ইল্লে কইলু ইন শুধু মা বাবার হারানি, অভিভাবকের হারানি, অভিভাবক শাশুড়ি অভিভাবক এবং সেই স্ত্রীর জামাই অভিভাবক। আর এখন করে কি বউকে সুন্দর মিকে ভাইলে মা বাপ ব্যাজ্ঞান বাদি বেড়ে ঘরের মতো বানা দি টিয়া ফাঁসি ব্যাজ্ঞানি বেড়াত বউ জিল্লা হয় ইল্লে বউ হাজারো জামাইরে তালাক দিয়ে রে 10-20 লাখ টিয়া যা যা স্বর্ণ সাদে আছে ইন লয়েরে জামাইরে এইভাবে কষ্টত ফেলা গিয়ে ইল্লে নজির আর দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। বৈষ্ণবের মধ্যে দেখা যায় এই ছোট ভাইয়ে বড় ভাইয়ের বউ বিয়ে করে রোগী দুঃখজনক আর আরো আত্মীয় ভিতরে লেখা ঘটনা করতে 4 নম্বর ভাই বিয়ে করছি দে 1 নম্বর ভাইয়ের বউ এবং 2 ভুয়া সহকারে বড় ভাই আর বিদেশ আর আসল না কেন মুখ দেখাইব কেন আর বাড়ি ঘর নয়। এই সমস্ত সমস্যা এখন একদিনে নয় আর প্রত্যেক দায়িত্বশীল দায়িত্ব পালন নগরের হার নয়। জামাই আই বিদেশের মধ্যে আছি আর বউর হলা করে দিয়ে দিয়ে আর ছোট ভাই করে ছোট ভাই লইলে পড়া ডাক্তার হাতে যার মার্কেটের মধ্যে যার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে যার বাবের বড়ের মধ্যে ছোট ভাইয়ারে এক্সচেঞ্জের মধ্যে বই তাহলে স্বাভাবিকভাবে যেমন নারী আর পুরুষ নারী পুরুষের প্রতি পুরুষ নারীর প্রতি আকৃষ্ট এত আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত নারীর হাসে পুরুষের প্রতি আকৃষ্টতা হন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট এন দূষণীয় ন ইয়ান নতাকিলে সংসার নইতো ইয়ান নতাকিলে বিয়ে শাদী নইতো ইয়ান কিন্তু নিয়ামত তবে ইয়ান কন্ট্রোল করানোর দিদাই ফরজ। এই স্বামী যুবক যুবতী যৌন যদি কন্ট্রোল না করে দেয় তাহলে সমাজ নষ্ট, ঘর নষ্ট এবং দাম্পত্য জীবনের মধ্যে অশান্তির সৃষ্টি, ঘরের সংসার ভাঙ্গে বিয়ান হারণেতিয়ান অর কিনলেই। আর অভিভাবক যারা আছে প্রত্যেক দায়িত্বশীল বিশেষ করে জামাই এবং শ্বশুর শাশুড়ি আর ঘরের দায়িত্ব পালন নগরের হারণে আর ঘরের সংসার ভাঙ্গি যারগু এবং আর বউ ঘরত বাইরে বাধ্যই আর ফোয়াহারা ফেলেন মেয়ে ফোয়াহারা ফেলেন শুধু দায়িত্ব পালন নগরের হারণে। এহতাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান করে আলা কুল্লুকুম রাঈন, সাবধান আর উম্মত নরনারী তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আল্লাহর পক্ষতুন আল্লাহ রাসূলের পক্ষতুন প্রত্যেকের দায়িত্ব দিয়া গি আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে অবশ্য প্রশ্ন করা যাইব। আজ এতুন আর আগে যা করি ফেলাই যা অবহেলা গিয়ে আজ এতুন আল্লাহ হাজার প্রতিজ্ঞা করি যে আর ঘরের ভিতর সদস্য যারা আছে আই গোড়া এলাকা কন্ট্রোল করি না পারল গোড়া বাড়ি কন্ট্রোল করি না পারল আই হমসম আর গড় গান কন্ট্রোল করে আজ এতুন মেহনত করে যাতনের চেষ্টা করি। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আই তো মসজিদের মধ্যে যাই নামাজ পড়ি আর ফয়জার নামাজ তো ঘরের মধ্যে শুরু হই ঘরের মধ্যে বই রই আই খনসর ডাক নদী আর ঘরের মধ্যে ফ্যাকেশন অনুষ্ঠান চলে ফোয়া বিদেশ তো না সে ফোয়া নারাসে বোধে
ফুয়ার বন্ধু বান্ধব নারাছে বোধে আই হানসত ফুয়াছাড়া ডাক নদী ফুয়াটি হামাইছি ফুয়ারা বাত নদীনি নাউজুবিল্লাহ বাতর মালিক ফুয়া ন অনর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনর সৃষ্টির 50 বছর আগে সৃষ্টি করে ফেলাই কিন্তু অনর যদি দায়িত্বশীল হয়ে যদি দায়িত্ব পালন ন করন দই দুনিয়ার মধ্যে অনর্থ লাঞ্ছিত হবার বড় ধরনের একটা আশঙ্কা আছে আখিরাতের মধ্যে অবশ্যই ধরা হইবেন এহাতাল্লাই গড়ের মা বোন হল এবং বড় ভাই হল এবং গড়ের বাপদাদা যারা আছে তারা এলাকার মুরব্বী যারা আছে তারা আর নিজেরাও ইসলামের প্রত্যেকটা হাজার ব্যাপারে যত্নশীল দায়িত্বশীল নিজের ব্যাপারও এবং আর অধীনস্থ মেয়ে হওয়ার মরদ হওয়া ছোট এবং বড় ঘরের মধ্যে যেহেতু মানুষ আছে যেহেতু সদস্য আছে প্রত্যেকের ব্যাপারে আমি দায়িত্ব পালন করছি এই দায়িত্ব পালন ন করে দেয় কারণ হাসার মাটামাটি বাঁচবার কোনো উপায় নেই আর ঘরের মেয়ে হওয়ার মরদ প্রত্যেকের নামাজ পড়ার কি নহরের আই প্রথম হাতারের মসজিদ যায় তকবীর আসে নামাজ পড়লে শুধু ইয়ে নাই যথেষ্ট ন আর বউ নামাজ নহরের ফুয়ার বউ নামাজ নহরের নাতির নাতে নামাজ নহরের যুবক যুবক আর ফুয়ার মেয়ে ফুয়াল আছে তার নামাজ নহরের ইয়েন ব্যাপার আত্মার দায়িত্বশীল হওয়া চাই قال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة তোমার ছোট বাচ্চাদের নামাজের অর্ডার করো তোমার ছোট বাচ্চাদের নামাজের আদেশ দাও ওহুম আবনা ও সাবা সিনিনা তারা যখন 7 বছর বয়স উপনীত হয় 7 বছর যে বছর ফল মধ্যে নামাজ ফরজ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ও আর উম্মতের নর নারী তোর 7 বছর যে মেয়ে হওয়ার মরদ হওয়া 7 বছর যে নাতি আর নাতনিন 7 বছর যে ছোট ভাই এবং বোন 7 বছর যে ফল নামাজের নির্দেশ দাও ওয়াদরিবুহুম ওয়াহুম আশরা ওহুম আবনা ও আশরা সিনিনা যখন তারা 10 বছর বয়সে উপনীত হয় ছোট বাচ্চা যখন 10 বছর বয়সে উপনীত হয় এই সময়ের মধ্যে তারা নামাজ আল্লাহ তারা প্রহার করে ফিরে দাও তো এই সং সাধারণত 10 বছরের হওয়া বালেক নয় মেয়ে ফল 9 বছরের ওই হতে এরা বালকের সম্ভাবনা থাকে কিন্তু প্রত্যেক মেয়ে ফল 9 বছরের বালেক নয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ 10 বছর হওয়ার পরে মেয়ে হওয়ার মরদ যদি নামাজ না পড়ে তো এর মাঝে তোমরা খরা শাসন করো তো সেক্ষেত্রে বউ যদি নামাজ না পড়ে দেয় কি করা উচিত বউরা সাইর হারা মারিত পারে একখান হারানলে বউ যদি আল্লাহ পাকের ফরজ বিধান যদি সারে দিয়ে দেয় যেন নাকি নামাজ পড়ে যদি নামাজ না পড়ে এই বউরে প্রহার করার নান বউরের শাসন করার নান জামাইয়ের মধ্যে দায়িত্ব সাইর হারা বউ ফিরিত পারে আবার আমি ইয়ে নবজন বউ ফিরত মানি মারের মুখটুক ফাটাই দেন ন ইয়ে আবার গুনো আর অনেক জামাইও আছে যে আতর মধ্যে জিয়ান ভাইয়েন দিয়ে রে ফরার ডাট যেতে জিয়ান ভাইয়েন সাবধানী আবার নিষেধ হাদিস শরীফে লা তাদরিবুল ওয়াজহা তোরা চেহারার মধ্যে নমারিবে ওয়ালা তুকাব্বিহুহু ওয়ালা তুকাব্বিহুহা তোরা স্ত্রীর খারাপ ব্যবহার ন করিবে স্ত্রীর সুন্দর ব্যবহার দন ইয়ে না কেন ইবাদত বললই বইয়ের হাসি মস্কারি করন ঠাট্টা করন হাসি আনন্দ করন ইয়ে না কেন ইবাদত নফল রোজাতুন নফল নফল নামাজাতুন বললো বইয়ের হাসি মজাক করন ইয়ে উত্তম হাদিসের ভিতর আছে তোমার তার মনের মধ্যে যখন হনাকা খারাপ কি রায় দেখু অন্য হন মহিলার মিকে তোমার নজর যার এই সময় তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও তোমার বললে হাসি মজাক করো প্রয়োজনে মিলামিশা করো ইয়ে নেই ইবাদত বউর মিকে অনা চাইলে সওয়াব পাইবেন বউ আমার মিকে চাইলে সওয়াব পাইব বউল্লয় সময় হাডন ইয়ে নাকান গুরুত্ব নাকান ইবাদত বেশিত্তম বেশি সময় অবসর সময় বউরের সমাধান চাই বউরের সময় নদানোর দ্বারাই অনেক সময় অশান্তি সৃষ্টি হয় বিদেশাতুন জামাই বাড়ি দেয়নোর পরে অনেক সময় দেখা যায় এবার অন্য মিকে সম্পর্ক গড়ার সময় বেশি দেয় বাড়ার সময় বেশি দেয় ইয়ানলাই শেখায় তাই ইয়ানলাই বউর সংসার ভাঙ্গা দাও ইল্লা পরমাণু আছে এহতাল্লাই জামাই বউর সময় দম ইয়ান কেন ইবাদত মনে করিবেন ইয়ান অনাকান দায়িত্ব ইয়ানের দ্বারাই অনগর মধ্যে সুখ আইব অনগর মধ্যে শান্তি আইব বউর সমাধানের মাধ্যমে যাক জানা হয়তো চাইলাম দায়িত্বশীল দায়িত্ব পালন করন গড়ের ফজিয়ল এবং বল 5 ওয়াক্ত নামাজ যাতে যথাযথভাবে আদায় করে গড়ের মেহফল যাতে পর্দা কন্ট্রোল করে চলে এবং বিশেষ করে নতুন নতুন যুবক যুবতী যারা বড়ই উঠেন তারা চরিত্রের ব্যাপারে খুব যথেষ্ট কি আল্লাহ হাসাই যুবক যুবতী চরিত্রের ব্যাপারে আর যথেষ্ট করবেন কি আল্লাহ হাসাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক আর আরেকটা বিষয় কিছু আলোচনা করিবেন হয়ে গেল এই সুদ সম্পর্কে
সুদি এন একটা মারাত্মক বেদি। সুদূর প্রচলনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত এবং আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগের জামানাত মধ্যে সুদিয়ার প্রচলন আছিল। ইয়ার আবিষ্কার করলি ইহুদিয়ত সুদি লেনদেন সুদি হারবার। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমান, যারা সুদ খাওয়ানো অভ্যস্ত হয়ে যারা সুদ বর্জন না করো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা তোমরা যুদ্ধের প্রস্তুতিও। তাহলে ৭০ জঘন্য আমলি আল্লাহ যুদ্ধের ঘোষণা কর। শুনিয়েন এন একটা মারাত্মক গুণ। قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ খোরদের মধ্যে লানত করেন, সুদ দৈন্যের মধ্যে লানত করেন, সুদূর কাগজ লেখনের মধ্যে লানত করেন, যারা সুদূর সাক্ষী তার মধ্যে লানত। তাহলে সুদিয়েন এত বড় মারাত্মক গুণেন, সুদিয়েন এত বড় জঘন্য গুণ। হাদিসের ভিতরে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, সামনে ভবিষ্যতে এন একখান জামানা আইবুদে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা। এন একখান সময় আইব দুনিয়ার মধ্যে হন মানুষ বাকি না থাকেও বেগুন সুদ করে পরিণত হইব। আল্লাহ রাসূল হত বড় হুঁশিয়ার বানিয়েছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা। এন একখান সময় বোধ তোরা প্রত্যেকে সুদ করে পরিণত হইবে। সুদিয়ে নেত অভিশপ্ত জিনিস, সুদ খৈন্যর তো লানত, সুদ দৈন্যর মধ্যে লানত, সুদূর কাগজ লেগন্যর মধ্যে লানত, সুদূর যে সাক্ষী তার মধ্যে লানত। ওনারা হইতে না এত সুদ নয়। ফাইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারি, তুই যদি বা সুদ পান না, তুই যদি বা সুদ নহ, তুই যদি সুদ নদ, সুদূর কাগজপত্র লেখালেখি নহ, সুদূর ব্যাপারে সাক্ষী নহ, কিন্তু সুদূর যে খারাপি আছে, সুদূর যে দুলাবালি আছে, আবর্জনা আছে, ইতন বাঁচিবার সুযোগ নাই। এনকে দেবেন দে সুদূর তিয়া বসে মসজিদের দেওয়ালের মধ্যে লাগে, মাদ্রাসার দেওয়ালের মধ্যে লাগে, অনর জামার মধ্যে আছে। অনেক সুদ নহন ঠিক সুদের লেনদেন করেন করার মধ্যে দাখন হজ্জি সুদের টিয়ানোর ফেটার মধ্যে গিয়ে শুদ্ধ নেই, সুদের ব্যবসায়ের মাধ্যমে টিয়া সব উপার্জন করছি। মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে সুদ এনে ঢুকে গিয়ে বহুত বড় দমকির হতা। আখেরি জামানাত এন একখান সময় আইব ওর উম্মতের নরনারী এন একখান সময় আইব দে সুদের তঙ্কিও বাঁচিত নহারিব। হংস মারাতে ইয়ে তোমার একটা জুম আই নিজে সুদ নহাইম এবং সুদ নদ্যুম, নিজে সুদ নহাইম এবং সুদ নদ্যুম। সুদ পরিষ্কার গুনাহ হে কবিরা হারাম। হনকিয়াই যদি সুদরে হালাল মনে করে, হনকিয়াই যদি সুদরে বৈধ মনে করে, নিঃসন্দেহে বেঈমান কাফের দেব। অনেক জিন্দেগি বর যে নামাজ নফরন দই, জিন্দেগি বর যে রোজা নর হান্দই, অনর ইমান ন যাইব। কিন্তু যে মুহূর্তে নামাজ লয় টাট্টা করিবেন, রোজা লয় টাট্টা করিবেন, অনর ইমান যাইব গো। জিন্দেগি বর সুদ খাইলেও গুনাহে কবির হইব, জাহান নামাজ জ্বলিবেন বটে, ইমান ন যাইব। কিন্তু সুদের ইয়ারা যদি তো হালাল পর্যন্ত সুদ ইয়ারা যদি হারাম ন পর্যন্ত সুদ লই যদি অপহাস পর্যন্ত সুদূর অনর অনুযায়ী টিটকের পর্যন্ত তাহলে নিঃসন্দেহে ইমান যাইব গো। সুদিয়ান এত বড় মারাত্মক গুণ। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زانية। আল্লাহ রাসূল ارشاد ফরমান, অনেকে জানে বুঝি এক দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করিব। এক দিরহাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান, 34 বার জিনা করলে জেলে গুনাহ, ইয়াত তো বলে বেশি গুনাহ বোধে এক দিরহাম পরিমাণ সুদ খাইলি। সব সুদিন হতবর মারাত্মক গুণ। 34 বার জিনা করলে জেদ্দের গুণ, ইয়াত তো বলে বেশি গুণ বোধে এক দিরহাম পরিমাণ সুদ খাইলি। قال رسول الله صلى الله عليه وسلم للربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه। সুদূর গুনার বলে 70 গার স্তর, সুদূর গুনার 70 গার স্তর আছে। সবচেয়ে নিম্ন স্তর হলি আইয়ান কিহার রজুল উম্মাহু, ফয় বলে নিজের মা লয় জিনা করন। সুদূর গুনার 70 গান স্তর আছে। তার সবচেয়ে নিম্ন মানর, সবচেয়ে ছোট মানর ইয়ান নিজের মায়ের সাথে জিনা করন। তাহলে সুদূর কত বড় জঘন্যতম গুণ, সুদ কত বড় জঘন্যতম গুণা। এই সুদী লেনদেন বর্জন করা উচিত। ব্যাংকের মধ্যে আরো যারা লেনদেন করি, বর্তমান ব্যাংক ছাড়া চলিবের মতন সুযোগ অনেকের কাছে নাই।
বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করে, দেশ বিদেশ তো টিয়া আদান প্রদান, তো ব্যাংক ছাড়া অনেক কিছু অনাদার সম্ভব ন। সেক্ষেত্রে না কেন করিবেন, ব্যাংকের লেনদেন করিতে পারিবেন, টিয়ার পয়সা আদান প্রদান চলিব, ব্যাংকের মধ্যে টিয়া জমা রাখিতে পারিবেন। কিন্তু ব্যাংকত ইন্টারেস্ট যিবে অনুরোধের যিবে লভ্যাংশদের ইবে কিন্তু সুদ অনিবে কিন্তু বক্ষণ করি নপারিবেন। ব্যাংকের মধ্যে যে অতিরিক্ত টিয়া মা বোনল হতান খুব খেয়াল করে শুনুন, বোধ 2000 বহুত হাজার লাখ লাখ টাকা ব্যাংকত জমা থাকে। হটিয়া জমা করছি, হটিয়া তুললি হটিয়া আছে, ইয়ানের হিসাব অনেক সময় গরম না যায়, হিসেব করে তার টিয়া তুলি পেলাই। কিন্তু এইভাবে হিসাব না করে, এটা আর মূল টিয়া হদু আছিল, এটা লভ্যাংশ হদুই, এটা সুদ বাহ্য হদুই, অনেকে হিসাব নকরি। এক টিয়া যদি সুদ অনর টিয়ার অনর হালাল টিয়া বোধ ঢুকি গিয়ে দই, 10 টিয়া হারাম আল্লাহ, 1 টিয়া হারাম ঢুকিয়ে ব্যাগিন হারানো পরিণতই। এহাতাল্লে মা বোনল প্রবাসী বায়ল ব্যবসা করেন না বায়ল খুব সাবধানে চলন করিব। দুনিয়ান কিন্তু মুসলমান লেখান জেলখানা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতুল খেত, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মুসলমান লা জেলখানা, আর কাফের আল্লাহ জান্নাত, কাফের আল্লাহ আরামের জায়গা। এহাতাল্লাহ আই যেহেতু জেলখানার ভিতর আছি, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যে বিধি বিধান দি ইয়ে ধরে আই ফলো করে অবশ্যই আত্মে চলন করিব। সুদূর ব্যাপারে খুব কেয়ারফুল থাকা চাই। প্রবাসী বায়ল বিজনেস করেন না বায়ল, ব্যাংকের মধ্যে যে টিয়াগুন রাখিলাম লভ্যাংশ টিয়াগুন কেন গরম হয়ে আই নিজে হাইত না বাজ্যম। আর দেশের মধ্যে গোপ ভুল প্রতা ভুল মাসাল আছে, যে সুদ টিয়া দিয়ে নাকি বাথরুম করতে পারে, এন আশা করে অনরা শুনুন। এবং কিন্তু মাসালা বে গলত মাসালা, সুদ টিয়া দি বাথরুম করার মাসালা এবং গলত মাসালা। সুদ টিয়া দিয়ে বাথরুম করিতে না পারিবেন। বাথরুম আনত অনর প্রয়োজনীয় জিনিস, অনর ঘরত কোনো বাথরুমের দরকার বেশি, বাথরুম ছাড়া মানুষ চলিতে না পারে, তাহলে সুদি হাইন না পারলে অনর প্রয়োজনে কেন ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় এই শুধু ট্রেন নিয়ে ওই মসজিদ মাদ্রাসার বাথরুম করিবেন লাই, আরো জঘন্যতম হারাম। এক তো সুদ হারাম, আবার দিতে লাগে মুসল্লির লাই, আবার দিতে লাগে মসজিদ মাদ্রাসার লাই, না কখনোই জায়েজ নয়। এখন করিবেন কি, টিয়া যেহেতু লাখ লাখ টিয়া আছে, ঘর রাখিবের মধ্যে নিরাপত্তার সমস্যা আছে, ব্যাংকর টিয়া রাম করিব 210 লাখ টিয়া সুদ এখন করবেন কি। ইয়ার মাসাল অনেক টিয়া রাখি দেবে তারা বুক করে, এটা নরাখিয়ে লভ্যাংশ প্রত্যেক বছর বছরে এটা তো হিসাব চাইলে আমরা হিসাব দিব, গোটা বছরে হটিয়া লভ্যাংশ এসছি শুধুই এই লভ্যাংশ টিয়াগুন অনে লয়ারে এলাকার হতেও গরিব গণ্য মানুষ বা যেহন ফকির ধরে যারা জাকাত খাবার উপযোগী, ইতারা সবর নিয়ত ছাড়া না ইতারা দান করতে লিখুন দেন, ইতারার মধ্যে না দয়া করতে লিখুন দেন, এন অনর গুণর বোঝা হালকা করে লাই, অনর ভিতর যে কিছু নাফাকি ঢুকি রই, কিছু আবর্জনা ঢুকি রই, সুদের হারাম ঢুকি রই, ইন অনর শরীর অনর্তন যতদূর সম্ভব তারা তারা বাইর করে দেন, নানি অনর দায়িত্ব। এলে হিসেব নিকেশ করি যে দুটিয়া ব্যাংকের মধ্যে অতিরিক্ত টিয়ই এই সমস্ত টিয়ানো প্রত্যেক বছর একবার হিসেব করি, অতিরিক্ত টিয়াগুন লয়েরে গরিব গরিব মিসকিন মানুষ যারা জাকাত খাবার উপযোগী সবের নিবেদ করি ন, তারার মধ্যে বিশেষ অবদান রাখতে লাগবেন। ইল্লে করি ন ইন হাসা জিনিস নির্তুন ফেলাই দন দরহার ইল্লে মনে করি আর টিয়াগুন ফনকি আর দিয়ে লেবেন। এই টিয়া যাতে অনর ফুজি হলে যেন হয়, ফন ফসলার খরচ যেন ন যায়, এই 3000 মসজিদ আর মাদ্রাসার মসজিদ না লাগে। সুদিয়ে এত বড় মারাত্মক গুণ যে 1 দিরহাম সুদ হন 36 বার জানা করান বলা জিল্লে গুণ, ইয়ার তুমি বেশি গুণ যদি 1 দিরহাম সুদ হনিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের নিজের সুদত্তন বাঁচাবেলা তৌফিক দান করুক। সুদের মধ্যে আরা অনেকে মনে করে দেয় দান্নটিয়া লাগাই সুদ হই, দান্নটিয়া এবার সুদ ন, এবার সিস্টেম আছে। অনা যদি চাষ করি পেলে টিয়া লাগে যাতে টিয়া তখন টিয়া লইন আগের সাথে 3 লাগাই আর হতা হয়ে দিয়ে এখন হতার দাম ভাই 300 টিয়া ধরে অগ্রিম দিতে একদম দেয় 200 টাকা দাম ধরে দামি বেশি তারিবেন। তাহলে বেশি বেঁধে কিন্তু শর্ত সরাইতে আছে, শর্ত হলি আমরা দাম দিব দেয় সন্ধান দিব, এই খাটারে সিয়ন দান দিব নাকি মোটা 22 দান দিব, সন্ধান দিবেন উল্লেখ তাহলে লিখিত লিখিত নইল হতা বাং চূড়ান্ত বাক হতাইন। আবার
অনরা দান নন কি অনরা ঘর টানি পৌঁছাই দিব নাকি অনিতর ঘর তো লই আনিবেন এনে উল্লেখ করণ করিব। আবার অনরা দান নন দিব আরে দি মাফি দিব নাকি সেরে দি মাফি দিব নাকি 10 কেজি ওজন করে মাফি দিব। দান দিলি দান চিকন দান দিব না মোটা দান দিব, এবং দান ইন সন্তারিক অনর ঘরের মধ্যে পৌঁছা দিব। ইন সম্পূর্ণ যে লিপিবদ্ধ হৃদয় চূড়ান্ত পর্যন্তই তলিয়ে সহি আছে। আরব দেশের মধ্যে বর্তমান রড ফরড করে ইটে ফরড করে অনাদের ইটের দেশে মানুষ ফিলবে এখন অনার ডাকেই ইটে ফরডের ব্যবসা চলে। এই ইটে ফরডের ব্যবসার মধ্যে এই ব্যবসায় ওই দানার অগ্রিম টিয়ান লওয়ার মতন আই 1 লক্ষ ইটে কিনিলাম 5 লক্ষ টিয়া দিলাম আর 1 লক্ষ ইটে দিব একখান 5 টাকা করে হয়ে যায় 1000-5000 টাকা হতার হতা। আর করে কি এই টিয়া ইটে বুঝে লইবার আগে তার হাসে আবার বেশি বেলাই তলিন সুদে পরিণত এনে যে হিসেবে লেনদেন করছেন ইবে গুণ ন এটা ফরড করে তারিবেন চুক্তিটা হান ফরিব আমরা হনফিল এটা দিব ফিটে 1 নম্বর দিব নাকি 2 নম্বর দিব নাকি ফিকিট দিব, এবং এটাই আমরা হন রাউন্ড দিব বা হন তারিখ দিব। এটা কি অনায় যায় আনিবেন নাকি আমরা আনি দিব মোটামুটি ইন পরিষ্কার করে লন ফরিব অনায় এটাই ইন ইবে তুমি বুঝিলই হতর হাতে এইটা তো নর দিব তালিবে অনর ইত নর মালের অনরজন গো তাহলে অনা যাই তুমি বেশি ফেরাই তারিবেন কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যেন বেশিরভাগ যেন দেখা যায় যারা তো নেই ইটা লই ফিলওয়ালা বা ফিলোর ম্যানেজার যারা তো নেই ইটা লই ইটা ঠিকই বেচে দিতে আছে ইতার হাসে বেচার মানি এটা হতার হতা ফরড করে জন্য 5000 টাকা করি ম্যানেজার বা মালিক হয়তো ঠিক আছে তুই তোমার 5,500 টাকা করে দিম তুই টিয়া লই যাবো। তো অথচ এটাই তারা এখনো বুঝেই না দেয় যার এটা তার হাসে রয়ে গিয়ে তাহলে ওই লোক এখন 5,000 টাকা দিয়ে 5,500 টাকা লইন 500 টাকা জিন লইন ওই সুদ পরিণত 1 টাকা সুদর বিনিময়ে 36 খান জিনার গুণের মধ্যে অনেক সামিল হইন। এহতাল্লাই যেন হারবারের মধ্যে আর লেনদেন না আর মুআমালাতান সুদের প্রতিটুকু জানি হনো ইয়ার হতে আতা খুব কেয়ারফুল থাকা যায়। লেনদেন ইয়ান এত বড় জিনিস হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি হাফেজুর হুজুর অনেক বহুত বড় কিতাব অনেক বড় বড় কিতাব লেখুন বিভিন্ন বিষয়ের মধ্যে তাকওয়া সম্পর্ক কিতাব হন না যে পরহেজগারি গুণোত্তম বাচ্চুম খোদাই কিতাবল বই লেখি অর্থাৎ আই মানুষ বেচা কেনা কেন করিব লেনদেন কেন করিব ইনের বিষয়ের মধ্যে কিতাব লেখি লেনদেন শুদ্ধ ই বলে বড় তাকওয়া এবং পরহেজগারি। আই এক যতন নতুন বাজার করলাম মাল লইলাম বাক্যে মাল লইম দিয়ে হনসমত দিম সদরল্লাহ একখান মোটামুটি কান দানার দাম ভরবে 1 মাস পরে দিন 2 মাস পরে দিম বছর হাবারি হন সিস্টেম ন বা এবার ইয়ান করে বাবা হাত পাইতেন ন আই যেতে পারে দিম ইবে যদি অনুমতি অসুবিধা নেই, কিন্তু যে কোনো জিনিস একা সিস্টেম দান ভরিব। আর দেশের মধ্যে দোয়ানাদার মধ্যে অনেক সময় জিনিসপত্র বেচা কিনা করে কেজি কেজি জিনিস বাঁধে রেখি 1 কেজি মুড়ি 1 কেজি চনা বুট কাস্টমার কে যদি গিয়ে আর 1 কেজি মুড়ি দাও তো বেচনে 1 কেজির ফলতিনক তারা বুঝে দেবে সামনে মাফি ন দেয় ইয়ানো শরীরের সম্মত ন যদি 1 কেজি যদি হইন দই তাহলে 1 কেজির সামনে মাফি দান ভরিব আর সামনে যদি মাফি ন দন দই তাহলে বেসরত গাঠি বে যা আছে বস ইবে 1 কেজি হইলো 1 কেজি নইলো হইলো ইবের দাম 80 টাকা অর্থাৎ গাঠি বেদ বেশি তাইলো বেশি কম তাইলো কম বাকি বেদ দাম 80 টাকা। এই সময় গাঠি সব বেচা কিনে জন্য বোধাই লইন দই 1 কেজির প্যাকেট যে দো আছে যদি এহত মনে করছেন বা সাধারণ মনে করছি ইবের দাম এত তাহলে অসুবিধা কিছু নাই 1 কেজি হইব ওজন করে দাম ভরবো এই যা এভাবে যে কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক করে লেনদেন মুআমালাত শরীয়তের বিধান মতো চলে বেলা তৌফিক দান করুক। যা হতা আলোচনা আর প্রত্যেকে আমল করার চেষ্টা করজুম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান।